হ্যালো এভরিওয়ান, একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো আজকে সন্ধ্যের মিনি ব্লগটা। তো সন্ধ্যেবেলা ভাবছি বসেই আছি আর অনেক দিন ধরে ভাবছি যে একটু মিষ্টি বানাই, আর এই শুধু ইউটিউবে দেখছি ভিডিও। তো যাই হোক সেটা ট্রাই করেই নিচ্ছি আজকে। তো কী করেছি, দুধটাকে আমি অল্প একটা লেবু দিয়ে ভালোভাবে ছানাটা বের করে নিয়েছি। তো অল্প করেই করছি, কারণ যদি ভেঙে টেঙে যায় তো সেটা তো আর ভালো হবে না, সেই জন্য অল্প করে করছি। যদি এটা ভালো হয় তো নেক্সট টাইমে আবার বেশি করে করব। তো আর এদিকে আমি সিমইও করলাম, সিমইয়ের পায়েস তৈরি করে নিয়েছি আগেই। আর এদিকে দেখো মিষ্টির জন্য আমি কি করেছি, প্রথমে ছানাটাকে অল্প সামান্য মানে 1 চামচের মতন ময়দা দিয়েছি, বেশি দেবো না। তো সেটা ভালোভাবে মেখে নিচ্ছি একদম। দেখলাম ইউটিউবে যে ভালো করে মাখতে হবে, নয়তো মিষ্টি হবে না। তো যাই হোক অনেকক্ষণ ধরে ভালো করে ময়াম দিচ্ছি একদম, ডোলের যত শক্তি আছে তত শক্তি দিয়ে। তো যাই হোক তাও হাত ব্যথা হয়ে গেছে, মিনিমাম আধা ঘন্টার মতন আমি মেখেছি এটা। তো মাখার পরে এগুলোকে আমি গুলি করে নেব, ছোটো ছোটো গুলি করে নেব। তো অল্প কয়টাই হয়েছে, দেখতেই পাচ্ছ এই 10টার মতন হয়েছে। তোমাদের বললামই যে অল্প করে বানাচ্ছি আমি, যেহেতু ফার্স্ট টাইম। তো এইদিকে গুলি বানানো রেডি। তারপর এটা আমি কি করেছি, একটু শিরা বানিয়ে নিচ্ছি চিনি দিয়ে, আর দুটো দিয়েছি এলাচ যেন হালকা সেন্ট হয় সেই কারণে। তো আমি জলটাকে একদম ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, শিরাটাকে ফুটিয়ে নিয়ে এক এক করে আমি মিষ্টিগুলো দিয়ে দেবো এখনই। এই দেখো প্রচণ্ড ভয় লাগছিল দেওয়ার সময়, ভাবছি যদি ভেঙে যায় তাহলে তো সব গেল। মানে এত খাটনি করে শখের জিনিস যদি ভেঙে যায় তো কেমন খারাপ লাগে মনটা, তোমরা সবাই জানো। তো সেই জন্য খালি ভাবছি যেন না ভাঙে, যেন না ভাঙে। তো যাই হোক ভাঙেনি, আর হচ্ছে খেতেও ভালো হয়েছিল। তোমাদের দেখাচ্ছি যে কেমন হয়েছিল। এটা তাও 10 থেকে 15 মিনিটের মতো ফুটিয়েছি, ফুটিয়ে তারপরে রেখে দিয়েছি, তারপর ঠান্ডা হয়েছে। এই দেখো মিষ্টিটা কত সুন্দর হয়েছে না, ভাবতে পারছি না যেটা আমি বানিয়েছি। তো এই দেখো একদম নরম হয়েছে, আর খেতেও ভালো হয়েছিল। এই দেখো নরম তুলতুলে। তো এটা বানালাম, বানিয়ে সবাইকে দিলাম, সবাই বললে যে ভালো হয়েছে। আর এই দেখো তারপরে মিষ্টি টিষ্টি বানালাম, যেহেতু সন্ধ্যাবেলা তো সবাই চা খাবে, তো সবার জন্য দুধ চা বানিয়ে ফেললাম। তারপরে মা আবার নিয়ে এসছে চপ, মানে খাওয়ার উপর খাওয়া, আলুর চপ পেঁয়াজি। তো তারপরে এগুলো খেলাম। তো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে টাটা।